আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نتبرع شريكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানবদিন রহমতুল্লাহ আলাইহি একদিন গভীর চেতন হয়ে এই অবস্থায় স্বপ্ন দেখে আল্লাহ থেকে আমাদের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে বিরাট বড় সাপ ওনাকে দৌড়ায়, উনি চিৎকার দিয়ে দৌড়ায়, কেউ সাহায্য করার মতো আসে না। হঠাৎ একটা বড় লোকের সঙ্গে দেখা হলো। চাচা গো, আপনি কি পারেন আমাকে একটু সাহায্য করতে, আমাকে একটু সাহায্য করেন। বড় লোকটা বলে, বাবা রে, আমি এত দুর্বল, তোমাকে এই থেকে সাহায্য করার মতো শক্তি আমার গায়ে নাই, আমি পারবো না তোমাকে সাহায্য করতে। মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ধরতে ধরতে একটা পাহাড়ের ভিতরে যাই, যেই মাধ্যমে যাই আমার ওই মেয়েটা, যে মেয়েটা ছোট অবস্থায় মারা গিয়েছিলেন, ওই মেয়েটা বের হয়ে আসছে। আব্বা, আপনি এখানে কেমনে? তুমি তো ছোট অবস্থায় মারা গিয়েছিলে, তুমি তো ছোট অবস্থায় মারা গিয়েছে, তুমি এইখানে কোত্থেকে এলে? বলে, আব্বা, যখন ছোট ছোট বাচ্চারা মারা যায়, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে। আব্বা, আমি এখানে ছিলাম, আপনার হাউস থেকে আমি বের হয়ে আসলাম। আব্বা, তোমাকে একটা কথা বলবো, এখনো কি সময় আছে? নাই। এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি আযাবের কথা মনে হয় না? কতদিন পর্যন্ত কি তুমি জানো? মালিক রহমতুল্লাহ আলাইহি এমনি তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে এখন সবাতে রজনী শেষ হয় নাই। দৌড় দিয়ে গোসল করে যায় মসজিদের ভিতরে ঢুইকা আল্লাহর কাছে এমন কান্দা কাঁদলো, শেষ পর্যন্ত আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাইয়্যিদি আব্দুর রহমান, নবীজি বলেন, সাইয়্যিদি আব্দুর রহমান, তুমি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে। সাইয়্যিদ আব্দুর রহমান সালাউল আনসারীকে বলে, সালাউল আনসারী, তুমি আমার বউ বাচ্চা দেখাশোনা করবা, আমি নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাব। সাইয়্যিদ আব্দুর রহমান যখন চলে গেলে এই অবস্থায় শয়তান প্রশ্ন দেয়, যা সাইয়্যিদের স্ত্রী বড় সুন্দরী, যা পর্দার ভিতরে ঢুকে যা। তখন সালাউল আনসারী পর্দার ভিতরে ঢুকে যায়। যখন ধরতে শুরু লাগে, তখন সাইয়্যিদের স্ত্রী বলে, সালাউল আনসারী, তোমার তো উদ্দেশ্য বলো না, তুমি আমানতের খেয়ানত করলা। তখন বলে, যাও তুমি আল্লাহর কাছে জীবনের জন্য মাফ চাও। তখন সালাউল আনসারী বলে, আল্লাহ, আমি তোমার নামে গফফার, আল্লাহ, আমি তোমার নামে গফফার। এই কথা বলে আর পাহাড়ের ভিতরে যা কান্দে। সাইয়্যিদি আব্দুর রহমান এসে বলে, সালাউল আনসারী কই? মদিনা। পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যায় দেখে সালাউল আনসারী সিজদায় পড়ে কান্দে। বলে, সালাউল আনসারী, আয় মদিনায় চল, জীবনের জন্য আল্লাহর কাছে মাফ চাও। বলে, না, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে আমি মদিনায় যাব না। যদি আমাকে নিতেই হয় তাহলে আমাকে হাতটা বেঁধে নাও, তাহলে আমি খোদার কসম করে বলি এই চারের মদিনার লোককে দেখাবো না। তখন সাইয়্যিদ আব্দুর রহমান রাজি হলেন, হ্যাঁ, হাতটা বেঁধে নিয়ে যাব। এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায়। তখন রাস্তায় যা দাঁড়ায়, সাইয়্যিদ আব্দুর রহমান, দাঁড়াও, এখন চলো আলীর দরবারে। আলীকে জিজ্ঞাসা করলো, আমার মাতা না প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মাফনি। আলী শুনে বললেন, তোমাকে মাফ চাও না, আমাদের বাবা, তোমার বাড়ির থেকে চলে যাও। এখন বলে ওসমানের দরবারে। ওসমানকে জিজ্ঞাসা করলো, আমার মাতা না প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মাফনি। ওসমান শুনে বলেন, তোমাকে মাফ চাও না, আমাদের বাবার, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। তখন সালাউল আনসারী বাড়ির থেকে বের হয়ে এখন চল ওমরের দরবারে। ওমরকে জিজ্ঞাসা করলো, আমার মতো নাফরমান মন আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। ওমর শুনে বলেন, তোমাকে মাফ চাও না, আমাদের বাবার, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। তখন সালাউল আনসারী বাড়ির থেকে বের হয়ে এখন গেল আবু বকরের দরবারে। আবু বকরকে জিজ্ঞাসা করলো, আমার মতো নাফরমান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। আবু বকর শুনে বলেন, তোমাকে মাফ চাও না, আমাদের বাবার, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। তখন সালাউল আনসারী বাড়ির থেকে বলে,
শহীদ আলী বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, উসমান বিদায় করতে পারে, আবু বকর বিদায় করতে পারে। আমার মনে হয় তার সাগর রহমাতুল্লিল আলামিন সব উম্মতকে বিদায় করবে না। এখন আমার ইচ্ছা ছিল চলো নবীর দরবারে যাই। নবীকে জিজ্ঞাসা করলো আমার মতো নাফরমান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি? তখন নবী শুনে বলেন তোমাকে মাফ তো না দেওয়া, বাড়ির থেকে চলে যাও, তুমি কেন আমানতের খেয়ানত করলা? তখন সালাওয়াতুল্লাহ পরিবারের থেকে বের হয়ে বলে শহীদ রশ্মি ছেড়ে দে। আলী বিদায় করেছে, উমর বিদায় করেছে, আবু বকর বিদায় করেছে, উসমান বিদায় করেছে, নবীও বিদায় করেছে। এখন আল্লাহ তুমি বলো না তুমি আমাকে বিদায় করবে নি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাজির হয়, বলে এই মাখলুকের মালিক কি আপনি না আল্লাহ? বলে এই সব মাখলুকের মালিক আল্লাহ। যদি এই মাখলুকের মালিক আল্লাহ হয়ে থাকে তাহলে সালাবাতুল আনসারী কেন বিদায় করে দিলেন? সালাবাতুল আনসারীর সমস্ত গুনাহ কথা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এখন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله নাজিল হওয়ার পরে বলে ওমর তুমি তাকে কই জানতে পারবানি? আলী দাঁড়ায় বলে হুজুর আমাকে পারমিশন দেন আমিও যাবো। হযরত উসমান দাঁড়ায় বলে হুজুর আমাকে পারমিশন আমিও যাবো। হযরত আবু বকর দাঁড়ায় বলে হুজুর আমাকে পারমিশন আমিও যাবো। এই 5 জন রওনা হলেন। এরপর বলে হযরত সালমান বলে হুজুর আমাকে পারমিশন দেন আমিও যাবে, আমি আমার কথা শুনবে। এই 5 জনে রওনা হলেন। দেখে মানুষ কামারের কাম করে বলে এই জায়গায় তুমি কোন সালাবাতুল আনসারী কোন লোক দেখছনি? বলে না, তার কথা শুনছি। সে বলে বাবু তাকায় দেখো গাছের পাখিরা ঘুমায় গেছে, বস্তির বোলা কন্যা ঘুমায় গেছে, আর তোমার সালাবাতুল আনসারী এক বান্দা পাহাড়ের ভিতরে বসে বসে কান্দে। তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? তখন এই আন্দোলনের ভিত্তিতে কিছু দেখা যায় না গেল, ওটাই সালাবাতুল আনসারী হতে পারে। তখন যায় বলে সালাবাতুল আনসারী আয় মদিনায় চল। বলে লোক যেটা যায় না, আমি বুঝেছি তুমি আমাকে বিদায় করেছ, এখন যাবো কেন? বলে যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে আর খোদার কসম করি বলে 4 রমজানের লোককে দেখাবো না। সালাবাতুল আনসারী মাথা উঁচা, তার তামাম জীবনের গুনাহ গাদামান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 5 জন রওনা হলেন মদিনার দিকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দেয়। ফজরের আযান দেওয়ার পরে নবীজি নামাজ শুরু করে সূরা তাকাসুর আরম্ভ করেছেন। আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা আল্লাহুকুমুত তাকাসুর। এবার একটা বিকট শব্দ হলো হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একটা বিকট শব্দ হলো। নবীজি নামাজ শেষ করে বলে সাহাবারা রে এই বিশ্বাস কে দিল রে? তখন সাহাবারা পিছে থেকে বলে আপনার সালাবাতুল আনসারী মাটিতে গড়াগড়ি করে কাঁদছে। বলে সালমান আমার সালাবাতুল আনসারীর মাথায় পানি দে, ওর বিরুষ আসতে পারে। তখন সালমান বুকে পরীক্ষা করে দেখে আপনার সালাবাতুল আনসারী পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তার মেয়ে আমতান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহ ছেড়ে আসছে। আব্বা আমি বলেছিলাম যতদিন পর্যন্ত সাহাবারা তোমার প্রতি রাজি না হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি রাজি না হবে, আমি তোমাকে আব্বা বলে স্বীকার করবো না। এমনকি সাহাবার তোমার প্রতি রাজি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি রাজি হয়েছে, এমনকি আকামুল হাকিমিন তোমার প্রতি রাজি হয়ে গেছে। এখন আমি যেমন বাবা হারালাম, তখন নবী তার কান্নাকে তার সইতে পারলেন না। বললাম না তোর বাবা ইন্তেকাল করেছে, আমার বুকে দাঁড়িয়ে ব্যথা হচ্ছে, তুই যদি আবার কান্দস তাহলে আমার আরো বুকে ব্যথা হবে। আজ থেকে আমি যতদিন বাঁচা আছি আমি তোর আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন নবী বলে থেকে গোসল করা, আমি নিজে জানাজার পড়াবো। নিজে জানাজার পড়াইয়া তখন সালাবাতুল আনসারীর লাশ যখন নিয়ে যায়, তখন নবীজি পিছনে তাকিয়ে দেখে, ওমর তাকিয়ে দেখে নবীজি উকি দিয়ে হাঁটে। এই অবস্থা যখন হয়ে গেল তখন ওমর বলে হুজুর আপনি এত কষ্ট করে হাঁটেন কেন? আগুনে জমিনে লাগান না কেন? তখন নবী বলে ওমর জানোস নি পা বলে জমিনে লাগান না কেন? আমার সালাবাতুল আনসারী জানাজা এবং তার কবরের আশেপাশে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে রে, আমি মুহাম্মদ পুরো পাওড়া জমিনে লাগাবো, এই জমিনে এই এলাকার ভিতরে খালি নাই। সুবহানাল্লাহ। তখনই আমরা
ওয়াজ শেষ করে ফেলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া اللهم آمين. বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা যেতে মনে করছি মোল্লা তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও। আমিন আল্লাহ তুমি আজকে কবুল করে নাও। আমিন। ربنا ارحمهما كما ربياني صغيرا. আমিন ربنا ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. আমিন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমাদের নেসার ভাই, অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন আমাদের নুরুল করিম সাহেব এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমাদের মুস্তাফিজুর রহমান ভাই। আর অনুষ্ঠানটি ভিডিও ধারণ করেছি আমি খলিলুর রহমান। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশা করি ওয়াজটা সবাই দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।